আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে পার্কে যাব বলে রেডি সেডি হয়ে রওনা দিলাম। রওনা দিয়ে একটু রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে একটা টোটো পেলাম, টোটো দিয়েই রওনা দিয়ে দিলাম। আমাদের তো প্রাইভেট কার নাই, আমরা এটাকে টোটোকে প্রাইভেট কার হিসেবে ব্যবহার করে থাকি। তো এইভাবে চলতে চলতে আমরা চলে আসলাম পার্কে। পার্কে একটু টিকিট টুকিট নিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকেই তো দেখি বিশাল এক ইলাই কাণ্ড কারখানা ভাই, যে সুন্দর সবুজ শ্যামল দেখতে, চতুর্দিকে মনে করেন যে মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো বিভিন্ন দিকে দেখলাম, দেখার পরে দেখি এদিক ওদিক, দেখি দেখতে দেখতে ভাই দেখি কি দেখবো, এদিক ওদিক একটু ঘুরলাম। ঘোরার পর দেখি যে জায়গায় যে খালি ভালো লাগে ভাই, খালি ভালো আর ভালোই লাগে। তো খুব ভালো লাগলো, একটু গেলাম, যাই দেখি কত সুন্দর দোলনা পেতে তুইছে। তো দোলনায় যাই একটু বসলাম, বসতে না বসতে দি ভাই কত সিরিয়াল লেগেছে, কত মানুষ দোলনায় দুল খাবে। তো আমি একটু সিরিয়াল পাইলাম, একটু থেকেই আবার উঠলাম, উঠে অন্যদিকে যাই দেখি কি করা যায়। এখান থেকে একটু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভাই একটু এই যে দেখেন এক পার্কের কোনায় যে অনেকগুলো বসার জায়গা রেখে দিয়েছে। তো বসার জায়গার মধ্যে একটু বসলাম, বসলাম দেখি কেমন লাগে। তো এখানে বসলাম দিয়ে ভালোই লাগলো, আপনাদের সাথে গল্প গুজব করতেছি। গল্প গুজব করতে করতে দেখলাম সামনে আল্লাহ কি কাণ্ড কারখানা, মাছ, এত সুন্দর সুন্দর লাল পানির ভিতরে মাছ, মাছ দেখতে আরো ভালো লাগতেছিল। তো দেখলাম মাছ, দেখার পর একটু সামনে দেখলাম আল্লাহ এই কি আরেক কাণ্ড কারখানা, বিশাল বড় এক বাঘ বানাই থয়ে দিয়েছে। বাঘ দেখলাম, বাঘ দেখি ভাই বাঘ হালুম করে উঠে। তো এই বাঘ দেখতে দেখতে একটু সামনের দিকে তাকায় দিই ভাই, কি সুন্দর ঝর্ণা। ঝর্ণার ভিতর দিয়ে মনে করেন যে আবার এই লোহা দিয়ে আবার সাঁকো বানায় রাখছে। তো ঝর্ণার ভিতরেও দেখি অনেক ছোট ছোট মাছ আছে, বিভিন্ন দিকে দেখলাম ভাই, চতুর্দিকে তাকায় খালি দেখি আর ভাল লাগে, দেখি আর ভাল লাগে, খালি ভালাই লাগে। এর জন্য খালি পার্কে ঘুরতে যাই আর আপনাদেরকে একটু বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখাই। তো আপনারা সবাই চলে আসবেন পার্কে, পার্কে ঘুরলে মন ভালো থাকে। আর এখানে ঘোরার মতো দেখার মতো অনেক জিনিস আছে, আসবেন দেখবেন, খালি ছবি তুলবেন ছবি তুলবেন। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে আসলে কি আর করা যায়, একটু নায়ক আর নায়কের একটা পরিবেশে মনে করেন একটু ভাব নিলাম। তো দেখেন নায়কের পরিবেশ ভাব শোনার পর আবার দেখলাম আরেক জায়গায় একটা ঝর্ণা। তো ঝর্ণায় তো যাইতে না যেতে পারে, ঝর্ণাও আর বাতাস আমার কেমন এক কাম করছে, পানি দিয়ে একবার পুরোটা ভিজাই দিছে। তো কি আর করবো, ভিজতেও তো হবেই, মনে করেন যে যদি একটু মজা করতে চাই তাহলে একটু ভিজা লাগবে। তো আমি ভিজলাম, একটু ওইদিকে যাবো দিয়ে আপুরা যেভাবে মনে করেন যে সিরিয়াল নিছে, একে অপরকে পানি ছিটাই দিয়েছে। আমার তো একাই গেছি, আর সাথে ক্যামেরাম্যান আমার বড় ভাই ছিল। তাই আমি এদিকে এসে একটু দেখলাম, এতে পানি দিয়ে মনে করছে যেদিকে আমি যাই সেদিকে পানি। তো দেখলাম পানির ভিতরে আপুরা একটু চলে যাওয়ার পর একটু খালি হয়ে গেছে। তো আমি একটু হিরো হিরো ভাব নিলাম, দেখি কেমন দেখা যায়। না, আমার কাছে তো ভালোই লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো এটা তো একটু সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। এক জায়গায় থাকলে কি আর চলে, বিভিন্ন জায়গায় একটু ফুলের ভিতরে নিলাম একটু হিরোর ভাব। এক এক করে বিভিন্ন জায়গায় জায়গায় একটু একটু করে ভাব টাপ নিয়ে ভাই ফিটিং ফাটিং অনেক কিছু দিলাম। খুব ভালো লাগলো আসলে, পার্কে আসার পরে মনটা ভরে গেল, বিভিন্ন প্রকার ছবি টবি উঠালাম। তো এটি দেখার পরে দেখলাম যে আসলে দেখি একটা টাওয়ার বানায় রাখছে, টাওয়ারের উপরে চললাম, দিয়ে এখান থেকে কি দেখা যায়। তো টাওয়ার উপরে চড়ার পরে দেখি এখানে তো আরো মনে করেন জিলাই কাণ্ড কারখানা, উপরে থেকে সবকিছুই দেখা যাচ্ছে, কোন জায়গায় কি আছে না আছে চতুর্দিকে দিক নির্দেশনা করে এখান থেকে দেখা যায়। তো আমি দেখলাম, দেখে ভাই যেদিকে তাকাই খালি মনোমুগ্ধকর পরিবেশ ভাই, বিভিন্ন জায়গায় জায়গায় পার্কের বলে কথা, রিসোর্ট, সব জায়গায় খালি জোড়ায় জোড়ায় বসে থাকে। আমরা তো কিছু সিঙ্গেল, পিওর সিঙ্গেল একবারে। দেখলাম চতুর্দিকে ঘুরে ফিরে একটু একটু দেখতে দেখতে মনে করেন যে আবার আবার একটু নামলাম, নামে দিয়ে একটা সাইকেল দেখছিলাম উপর থেকে, ওই সাইকেল এসে একটু দূরা দূরে দেখলাম, তারপর আবার ফুলের ভিতরে আসলাম, আবার একটু নায়ক নায়ক ভাবের একটু ভাব নিলাম, দেখি কেমন দেখা যায়। চতুর্দিকে ঘুরে ফিরে দেখার পর আমার সামনে এসে পড়লো লাগবে প্রজাপতি। প্রজাপতি দেখলাম, দেখে ভাই খুবই ভালো লাগলো, ফুল ফুল থেকে মনে করেন যে আপনার প্রজাপতি মতো নিচ্ছে। তো আমার এভাবে সকাল চতুর্দিকে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসলাম। আসলে দেখলাম যে কোন জায়গায় আসছি আপনাদেরকে তো বলাই হলো না। তো আমি আজকে আসছিলাম গাজীপুরের এই কলা বাগানের ওই পাশে নীলাম্বরী, যে রিসোর্ট আছে সেই নীলাম্বরী রিসোর্টে আসছিলাম। ঘোরাফেরা শেষ করে আজকে এখানে চলে এলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন।